মোহনবাগানে সেকাল আর একাল ইতিকথা তুলে ধরার মধ্যে দিয়ে সরস্বতী পূজায় মাতল বসিরহাটের আমরা কজন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল, আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সবসময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত, আর সেখানেই সরস্বতী পূজায় মোহনবাগানের থিম তুলে ধরল পুজো উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিথা বাড়াইপাড়ার আমরা কজনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল, যেখানে মণ্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্যে দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলিকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয়, বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্ট জয়লাভ করেছে, সেই রকম টুর্নামেন্টের জয়ের উল্লাসের ছবি ধরা পড়ল এই পুজো প্রাঙ্গণে। মণ্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চুনি গোস্বামীদের ছবি, আবার কোথাও ব্যারেটো ও পেট্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে। হ্যাঁ, আমাদের চিন্তাভাবনা ছিল একাল সেকালের ওপরে। মোহনবাগানে একাল সেকাল, সেই খালি পায়ে বুট জয়, খালি পায়ে থেকে বুট পর্যন্ত আসা পর্যন্ত যে সিকোয়েন্সটা চলে এসেছে, একের পর এক সিকোয়েন্সগুলো আমরা একের পর এক তুলে ধরেছি। আপনারা এখানে দেখতে পাবেন যে কীভাবে তুলে ধরেছি। ঠিক আছে, এইভাবে আমাদের চিন্তাভাবনা ছিল যে যাহাতে একটা ইউনিক কিছু করা মোহনবাগানের উপরে। একটা সময় দেখা গিয়েছিল যে ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিল, সেই সময় আমাদের বাঙালিরাই বলে একমাত্র জায়গায় রেখেছিল যে ইস্টবেঙ্গল আর মোহনবাগান, সেই আবেগটা এখনও আছে, সেই ডার্বিতে এখনও আমরা সেই উত্তেজনাটা দেখতে যাই। সেইটাকে আমরা যাতে তুলে ধরতে পারি, সেই কারণেই এই থিমটা আমাদের।